আমার ছেলের নামে দুর্নাম। ভাবনা ওটা তোর বাবা কোন বাসে থপে গেছে রে? পৃথিবী হারিয়ে গেল মোর সারা ঈশ্বরে এরা কি তুই এই বয়সে বিড়ি মদ সব খাচ্ছিস? শয়তান! সত্যি বলে তুমি আমাকে একদম ভালোবাসো না। এত বেলা হয়ে গেল, ছেলেটা কি প্রাইভেট টাইপে যাবে না নাকি? মা মরা ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করেছি। হরিপদ, এই হরিপদ, প্রাইভেট যাবি না নাকি? যাচ্ছি। কিরে উঠলি? হ্যাঁ যাচ্ছি। প্রাইভেট যাবি না নাকি? এত বেলা হয়ে গেল। যাবো খাওয়া লাগবে, টাকা জমা বলতে বলছি বাবার ডাইরেক্ট বলবো, ডাইরেক্ট বাবা মা বাবু একশো দাও। হ্যাঁ, এই বয়সে মাল খাবি? কি করে এই বয়সে তুই মাল খাবি? আর মাল খাবি? মাল খাবি? খাবি না? কি খাবি না? এটা তো ভাবনা ছিল। ও ও বাবা বললাম 100 টাকা দাও না। 100 টাকা কি করবি? মাছটা খাবো, এই মাছটাকে দিব। ও, মাস্টারকে দিবি সেটা বলবি তো? আচ্ছা ঠিক আছে, তো ঘরে আছে, নিয়ে নে যা। আচ্ছা নিচ্ছি। জাঙ্গিয়া প্যান্টগুলা কোথায় গেল? কাচার জন্য রাখলাম। ও ওখানে না, কাচে দিয়ে যায় জাঙ্গিয়া প্যান্টগুলা। ইস, বাপটা দুটা জাঙ্গিয়েছে। আজকে শালা আজকে গাড় ভরে খাবো। টাকা দেওয়ার বেলায় আর নাম নেই, 20 টাকা দিয়ে ব্যান্ডেজ শুধাইছে। কোনদিন মেজাজটা খারাপ হয়ে যায়, লুঙ্গির নিচে মাথা ঢুকে এমন মতো দিব না ছটপটায় মরে যাবে। 20 টাকা দিয়ে ব্র্যান্ডেড চুলু নিয়ে শেয়ার গালে এই যে বিড়ি, এই বিড়ি খাই আর চুলুটা মেরে নেশায় করে ঈদে বাড়াবে। 20 টাকা চুলু নিয়ে এসছি, খায় আর কত খাবি? খাইতে তো নেশা না ধরাই যে আমার নাম শালা হরিপদ না। শালা শুয়োরের বাচ্চা, আধা ঘন্টা ধরে বসায় রাখছে, এখনো আসে না। এদিকে আমার পেট ঘাটিচ্ছে, মাল না খেলে আমার হাগা হয় না। আধা ঘন্টা ধরে বসায় রাখছে, নাটক। মালটা আসছে না, হাতে সসপেন নিয়ে, সসপেনে করে কি চাট নিয়ে এসেছি বন্ধু? বন্ধু নিয়ে আসি নিয়েছি, দেখ দেখি ঠিক আবার চুল্লু। 20 টাকা দিছি, 20 টাকা, 20 টাকাতে ব্র্যান্ডেড মাল হয়ে যাবে, আর তুই নিয়ে আসছিস চুল্লু। 20 টাকা দিয়ে ব্র্যান্ডেড, 20 টাকা দিয়ে এখন কেউ দুধও দেয় না, ঠিক আছে? এখনই অন্ড করে খামচি মারুনি, দম আটকে মরে যাবি, ঠিক আছে? অন্নকোষটা কি হয়? ও তো বুঝতে হবে না, ঠিক আছে? তোর বোঝার বয়স হয়নি, তুই যে দুধ খা। তুই আমাকে বাচ্চা বললি? এ অত ওভার অ্যাক্টিং না করে ছাড় ছাড়, খা যেটা আছে খা। দেখি আরে কতবার বলো শুরু হয়। শুধু চুল্লু আনছিস? আরে তো জানিস নি
আরে বিড়িগুলো কিসের জন্য খায় দেখ। শিখাতে তো হ্যাঁ। মন শান্তি হয়ে গেল। বন্ধু, হুম আমার মনে একটা কোশ্চেন আছে। আমি সিঙ্গেল, হুম তুই সিঙ্গেল কি? আমিও সিঙ্গেল। আচ্ছা, তুই সিঙ্গেল, আমিও সিঙ্গেল। কিন্তু কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করি তোমার বয়ফ্রেন্ড আছে কি না, সে মেয়ে বলে আমার বয়ফ্রেন্ড নাকি আছে, মানে ওই মেয়েটা। তাহলে তুইও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, মেয়ে পটাচ্ছি কি? হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছিস, মেয়েগুলোকে পটাচ্ছে কি? লেবার গুলা জমি কাজ করছে, কেমন কাজ করছে দেখতে যেতে লাগবে। কি রে, তো নিরুপদের বেটা না? দাঁড়া, ওর বাপে কোতে লাগবে, ওই ওখানে বসে থেকে মাল খাচ্ছে। দাঁড়া, নিরাপদ নিরাপদ কে রে? নিরাপদ, আমি ও তুই আয় আয় আয়। তোর বেটা না বাঁশবাগানে যা যাক চুল্লু খাচ্ছে। দেখ চৌধুরী, আমার বেটাকে অনেক সম্মানের সাথে আমি মানুষ করেছি, উল্টা পাল্টা কথা কিন্তু আমার বেটার ব্যাপারে একদম আমি সহ্য করবো না। বাঁশবাগানে যায় দেখ, তোর বেটা চুল্লু খেয়ে উল্লু হয়ে বাল পড়ে আছে। এটা কিছুতেই হতে পারে না। আমি আমার বেটাকে ভালো করে চিনি, যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু বুঝবি আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে, তোর আর ও মুখের বেটা যা পড়েছিল পড়ে আছে, যে দেখ এখনো দেখ। কোন বাসবাগানে? ওই তো সামনে বাঁশবাগানে। আচ্ছা যা, আমি যাচ্ছি। আমার ছেলের ব্যাপারে এত অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আর যদি বেটাকে আজকে পাইছি, আজকে ওর একদিন কে আমার একদিন। আর যদি না হয় চৌধুরী, আজকে আমি চৌধুরীগিরি বার করে দেবো। আমার ছেলের নামে দুর্নাম। শালা মা মরা ছেলেটাকে ছোট থেকে মানুষ করলাম, আর আমার ছেলে নাকি গিয়ে চুল্লু খাচ্ছে। এরকম বদনাম আমার ছেলের নামে। যাই তো, যদি সত্যি না হয় ওর আজকে ঠ্যাং ভাঙবো। আমার ছেলের নামে দুর্নাম। আপনা ওটা তোর বাবা কোন বাসে থুপে গেছে রে? কোন বাসে থুপে গেছে? কোন বাসের থুপের কথা বললো? ওরা নাকি চুল্লু খাচ্ছে। আমার বেটার নামে দুর্নাম। শালা মা মরা বেটাটাকে আমি এত কষ্ট করে মানুষ করছি না, শালা নিঘাত মিথ্যা কথা বলছে। যাই আজকে পাড়ায় সিসিটিভি করা বের করে দিব আমি। আমার ছেলেকে আমি কোথাও খুঁজে পেলাম না। নিঘাত ওই চৌধুরী বাবা আমাকে মিথ্যা কথা বলছে। পাড়ার সিসিটিভি হওয়ার শখ না খুব, একদিন শুধু দেখা হোক। আজকেই হাটে যাব আমি, সবাই কোন ব্যাপারে বলবো। আমার ছেলের ব্যাপারে দুর্নাম। আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, দেখি কতক্ষণে আসে। বাড়িতে আসলে তো বোঝা যাবে সে মদ খায় আছে না কি খায় আছে। আসুক শালা হরিপদ। পৃথিবী হারিয়ে গেল মোর সারা, ঘরে নীল আকাশে দিলা। এদিকে আমার বাড়ি আছে। আরে কেউ কিছু বুঝতে পারবে, আমার মোদি গানি হচ্ছে। ভালো আছে, বাড়িতে ভালো আছে? আপনি ভালো ম্যাডাম? হ্যাঁ সবাই ভালো। আমি আসছি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। এটা আমার বাড়ি, নিজে গেটটা খুলি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার বাড়ি মনে হচ্ছে। আচ্ছা, না বাড়িতে সোজা ঢুকতে হবে।
সঙ্গে উঠতে না পারে। বাবা আয় আয় বাবা আয়। ওই সকালবেলা নিয়ে গেছে। কিরে তুই খেয়ে আসছিস নাকি? কে? আমি মদ খাইছি? তোমার মনে হয় আমি মদ খাইছি? হ্যাঁ নাহলে হুমড়ি খায় পড়তেছিস বাড়িতে এসে। তুমি দেখবা, বলো বলো, খালি একবার দেখবা। কি দেখাবি? দাঁড়াও দেখো। এখান থেকে আমি সোজা হয়ে হাঁটবো। আচ্ছা দেখা। দেখলা বাবা, দেখলা? জামাটা ঠিক কর, দেখছি অনেক দেখছি, জামাটা ঠিক কর, ভালো করে কর। কিরে তোর পকেটে কি? কিছু না বাবা। বের কর তোর পকেট থেকে। এবার কি তুই এই বয়সে বিড়ি মদ সব খাচ্ছিস? শয়তান! সত্যি বলে তুমি আমাকে একদম ভালোবাসো না। মা মা কবে থেকে তোকে বললো? মাকে তুই কোথায় পেলি? মা পশুরেতে আমার স্বপ্নে আছে। মা আমাকে জিজ্ঞেস করে, বাবা তুই ভালো আছিস তো? আমিও মাকে বলি, মা তুমি ভালো আছো তো? তারপর মা আমাকে বলে, বাবা তুমি খুব বকে তাই না? তারপর আমিও বলি বকিস তো। তখন মা বলে, তুই চিন্তা করিস না, তোর বাবাকে আমি কয়েকদিন পর টপকাই দিব। টপকাই দিব মানে? কি বলতে চাচ্ছিস? বাবা বাবা তুমি আমাকে পেরো না। বাবা তুমি দুঃখ দিও, কষ্ট দিও, মাত্র দিও না। পাটকাঠির মতো এইসব বিদেশ সইতে পারবো না। বাবা তুমি দুঃখ দিও, কষ্ট দিও, মাত্র দিও না। পাটকাঠির মতো সন্দেহ সইতে পারবো না। বাবা তুমি আমার কষ্ট বুঝতে পারো না। মনে খেলে আমার তো ভালো হয় না। বাবা ও বাবা, ও বাবা রে। হাগা হয় না? তোর হাগার ব্যবস্থা করাচ্ছি। মদ না খেলে হাগা হয় না? থাকবি? না